আজকে আমি একটা আমার জীবনের সত্য ঘটনা বলবো। সেটা হচ্ছে আমি ঘটনাটা হচ্ছে আজ হতে প্রায় 11-12 বছর আগের ঘটনা। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে দৌড়াচ্ছে কামড়ানোর জন্য। আমি এত ভয় পেয়েছি, ভয়ে আমি রাম 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 কৃষ্ণ 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 করে দাঁড়িয়ে আছি। না দেখি কুকুরটা সামনে এসে কামড় দেবে আমাকে। যে না এসে লাফ মেরে আমার কামড় দিতে আসছে, আমি পাশে একটা পুকুর ছিল, ওখানে লাফ দিয়ে দিলাম। পুকুরটা ভাগ্যিস ছিল পাশে। লাফ দেওয়ার পর কুকুরটা তখন পুকুর পাড় থেকে ঘেউ 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 করছে। আমি পুকুর থেকে কতগুলো কাদা হাতে নিয়ে ছুঁড়ে মারলাম ওই কুকুরটার গায়ে। তখনই এই কুকুরটা পালিয়ে গেল। এর থেকে আমি কী শিক্ষা পেলাম? তখন আমি চিন্তা করলাম, এত রাম রাম করলাম, কৃষ্ণ কৃষ্ণ করলাম, কাজ হলো না। যখন আমি লাফ দিয়ে দিলাম পুকুরে, তাতেই কাজ হয়ে গেল, বেঁচে গেলাম। এর থেকে শিক্ষা পেলাম, ঈশ্বর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে, প্রাণী জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন জ্ঞান দিয়ে। ঠিক আছে? তো এই জ্ঞানটা হচ্ছে ধর্ম, আমি মনে করি। তো আমি আমার বুদ্ধি খাটিয়ে লাফ দিলাম ওখানে। বুদ্ধিটা হচ্ছে জ্ঞান। এটাকে যখন আমি পরিচালনা করছি এই বুদ্ধিটাকে, তখন ধর্ম আমাকে বাঁচিয়ে তুলল, যে এটা আমাকে স্মরণ করছে। লাফ দেওয়াটাই স্মরণ করা। তখনই মনে মনে চিন্তা করছি, ঈশ্বর বলছে, বেটা তুই এই একটু দিনে আমার বুদ্ধিটা কাজে লাগিয়েছিস, তোকে যে বুদ্ধিটা দিয়েছি, এই জ্ঞানটা দিয়েছি, তুই কাজে লাগিয়েছিস, বেঁচে গেলি। আসলে এই জ্ঞানটাই হচ্ছে ধর্ম। আমি যদি দাঁড়িয়ে থেকে রাম 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 কৃষ্ণ করতাম, আমার মনে হয় কামড় দিয়ে আমার ছিঁড়ে ফেলতো সব। ধন্যবাদ। এর থেকে আসলে বুঝতে হবে ধর্ম কী। অন্ধভাবে যদি আমরা ধর্মকে বিশ্বাস করি, এই সুদূর বুদুরগুলো করি, এগুলো ধর্ম। এগুলো দিয়ে কখনো কারো উপকার হয় না, অপচয় হয়। ধন্যবাদ সবাইকে। আমি খারাপ বললাম নাকি ঠিক বললাম, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।